পীরগঞ্জের জমিদার মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু এবং খ্যাতনামা মুক্তার জয়রাম মুখুজ্জে। ঘোড়ার গাড়িতে যাওয়ার উপায় নেই, তাছাড়া গরুর গাড়িতে যেতে আসতে দুদিন সময় লেগে যায়। ডাক্তার ও জুনিয়র উকিলবাবু দুজনের অনুরোধে জয়রামবাবু বিয়ের বাড়িতে যাওয়ার জন্য চৌধুরী বাবুর কাছে একটি হাতি চেয়ে পত্র লেখেন। চৌধুরীবাবু জানান বিয়ের বাড়িতে আসার জন্য হাতি পাঠানো যাবে না। এতে জয়রামবাবুর আত্মসম্মানে আঘাত লাগে। জয়রাম মুখুজ্জের বয়স প্রায় 50 পেরিয়েছে। মানুষটি বেশ লম্বা, গায়ের রং একটু পরিষ্কার হলে গৌরবর্ণ বলা যেত। কাঁচা পাকা মাথায় চুল, সামনে টাক, চোখগুলো ভাসা ভাসা, বেশ বড়। তিনি নরম প্রকৃতির মানুষ। তার আদি নিবাস ছিল যশোর জেলায়। এখানে যখন প্রথমে তিনি মুক্তারি করতে আসেন তখন তার সম্পত্তি বলে কিছুই ছিল না। তিনি মুক্তারি করে প্রচুর অর্থ উপার্জন করেছেন। পাকা দালান করেছেন, বাগান করেছেন, এমনকি কোম্পানির কাগজও কিনেছেন প্রচুর। মুক্তার মশাই নরম প্রকৃতির হলেও মেজাজটা একটু রুক্ষ। যৌবনে তিনি বদরাগী ছিলেন। তার অর্থ উপার্জন এবং ব্যয় যথেষ্ট। গরিবদের দান ও বিনা পারিশ্রমিকে, এমনকি কখনো কখনো নিজের অর্থ দিয়েও মামলা লড়তেন। জয়রামবাবু তার বৈঠকখানার বন্ধু বান্ধবদের নিয়ে তাসপাসা খেলত, কারণ সবাইকে তিনি ভালোবাসতেন। এমনকি বাগানে তার হাতি আসবে বলে তিনি কিছু কলা গাছ ও অন্যান্য খাবারও এনে রেখেছিলেন। কিন্তু সন্ধ্যায় এক চাকর চৌধুরী বাড়ি থেকে এসে বলেন যে তারা জানিয়েছে বিয়ের নিমন্ত্রণ হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বল। এই কথা শুনে জয়রামবাবু অপমানিত হন এবং রাগে ক্ষিপ্ত হন। জেদের বসে হাতি ছাড়া বিয়ের বাড়িতে যাবেন না বলে উমাচরণ লাহিড়ীর কাছে 2000 টাকার বিনিময়ে একটি মালি হাতি কিনে নেন। বাড়িতে হাতি এলে গ্রামের লোকেরা ভিড় জমায়। কপালে সিঁদুর লাগিয়ে মুখুজ্জে মশাইয়ের বড় বৌমা হাতিটিকে বরণ করে নেয়। হাতিটির নাম রাখা হয় আদরিণী। নিমন্ত্রণ রক্ষা করে পরের দিন বিকেলে মহারাজের কাছে হাতির পিঠে চড়ে দেখা করতে যান। মহারাজা কার হাতি জানতে চাইলে জয়রামবাবু তাকে হুজুরের হাতি বলে কিছুটা অপমানিত করেন। এই ঘটনার পর দীর্ঘ 5 বছর অতিবাহিত হয়। জয়রামবাবুর অবস্থার অনেক পরিবর্তন হয়। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তার জেলা কোর্টে ভরে যায়। পুরনো আইনজীবী বলে কেউ তাকে আদর করে না। ধীরে ধীরে মুখুজ্জে মশাইয়ের আয় কমতে থাকে। অপরদিকে সংসারের ব্যয় বাড়তে থাকে। মুক্তারের 3 ছেলের মধ্যে প্রথম 2 ছেলে কাজ করে না। তারা কেবল আনন্দ ফুর্তি করে দিন কাটায়। ইংরেজি না জানার কারণে জয়রাম মুক্তারের জেলাসে যেতে ইচ্ছা করে না, কারণ অনেক ছোট উকিলও ইংরেজিতে অনর্গল কথা বলে, যা জয়রামবাবুর বোধগম্য হয় না। ইংরেজ জজ সাহেবের কাছে তিনি আবার একটি কাজ নিয়ে যান। দীর্ঘ 3 মাস সেই মামলা চলে। অবশেষে জয়রাম মুখুজ্জের দীর্ঘ বক্তৃতায় সেই অপরাধী ছাড়া পায়। এরপর তিনি আর কখনো কাচারিতে যাননি। জয়রামের সংসারের খরচ দিন দিন বাড়তে থাকে। ধীরে ধীরে কোম্পানির কাগজের সংখ্যাও কমতে থাকে। তার বন্ধু বান্ধবরা পরামর্শ দেয় আদরিণীকে বিক্রি করে মাসে 30-40 টাকার খরচ কম করতে। এতে মুক্তার মশাই মেজাজ চটে যায়। পরে তিনি নিজেই একটি উপায় বার করেন।
তিনি হাতিটিকে ভাড়া দেওয়ার কথা ভেবে বিজ্ঞাপন দেন, কিন্তু এতে কোনো সফলতা আসেনি। সর্বশেষ সবার পরামর্শে হাতিটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কারণ বড় নাতনি কল্যাণীয়ার বিয়ের বয়স হয়েছে, কিন্তু বিয়ে দেওয়ার মতো অর্থের সামর্থ্য নেই। এই ব্যাপারে বাপের কোনো চিন্তা ভাবনা নেই, যত দায় এই 60 বছরের বৃদ্ধা জয়রামের ঘাড়েই। অবশেষে একদিন কল্যাণীয়ার বিয়ে ঠিক হয়। আদরিণীকে বিক্রি করে সেই টাকায় বিয়ের গয়না বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই উদ্দেশ্যে আদরিণীকে চৈত্র সংক্রান্তির বামনহাট মেলায় পাঠানো হয়, কিন্তু উপযুক্ত দাম না পাওয়ায় বাড়ি ফিরে আসে। আদরিণীকে বাড়ি ফিরতে দেখে সবাই আনন্দিত হয়, কিন্তু পুনরায় রসুলগঞ্জের আরেক মেলায় আদরিণীকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জয়রাম সহ্য করতে পারবে না বলে সেখানে অনুপস্থিত থাকে। তাই কল্যাণীয়া তাকে জানায় যে আদরিণী যাওয়ার সময় সে চোখে জল ফেলছিল। তখন তিনি আরো বেশি দুঃখ পান, মেঝেতে বসে দীর্ঘশ্বাস ফেলছিল আর বলতে থাকেন জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। বৃদ্ধ জয়রাম সবচেয়ে বড় দুঃখ হলো আদরিণী যাওয়ার সময় তার সঙ্গে দেখা না করা। তবু মনে মনে সান্ত্বনা দিতে বলেছিল, খুকির বিয়ে হয়ে যাক, তারপর তুই যেই ঘরে যাবি আমি সেখানে গিয়ে তোকে সন্দেশ রসগোল্লা দিয়ে আসবো। যতদিন বেঁচে থাকবো তোকে কি আর ভুলতে পারবো? মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো, তুই মনে কোনো অভিমান করিস নে মা। পরদিন বিকেলে খবর এলো আদরিণী পথে অসুস্থ হয়ে পড়েছে। এই কথা শুনে জয়রাম আরো বিচলিত হয়ে ওঠে। বাড়ির উঠানে পাগলের মতো পায়চারি করতে থাকে এবং বলতে থাকে, আদরিণী অসুস্থ, যন্ত্রণায় সে ছটপট করছে, আমাকে দেখতে না পাওয়া পর্যন্ত সুস্থ হবে না। আমি আর দেরি করব না। সেদিন রাত্রে 10টায় বেরিয়ে পড়ে পরদিন সকালে গন্তব্যস্থলে পৌঁছায় জয়রাম। তখন দেখে সব শেষ হয়ে গেছে। আদরিণীর বিশাল দেহখানি বাগানের ভেতর পড়ে আছে, তা নিশ্চল নিস্তব্ধ। বৃদ্ধ ছুটে গিয়ে আদরিণীর মৃতদেহর কাছে লুটিয়ে পড়ে, তার বুকের নিকট মুখ রেখে কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকে, অভিমানে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমানে চলে গেলি। আদরিণীর মৃত্যুর পর 2 মাস মুখুজ্জে মশাই জীবিত ছিলেন।